এইমাত্র জনগণনা নিয়ে বিরাট ঘোষণা করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সবাইকে এই ফর্মটি জমা দিতে হবে, তবে ফর্মের সঙ্গে আপনাদের কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, অর্থাৎ ফর্মের সঙ্গে আপনাদের কোন কোন ডকুমেন্টস দিতে হবে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব এবং পাশাপাশি আপনাদেরকে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট জানাবো যে এই জনগণনাকে নিয়ে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে সেটি আপনারা জানতে পারবেন। কেননা আপনাদেরকে আগেই বলেছিলাম যে এসআইআর শেষ হতেই শুরু হবে জনগণনা, যা গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু চলবে। তো আজকে থাকবে এই নিয়ে আলোচনা। তো আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আসুন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে কি বার্তা দেওয়া হয়েছে সমস্ত জনসাধারণের জন্য সেই আপডেটটি আপনাদের এক নজরে দেখিয়ে দিই। দেখুন, 5 রাজ্যের ভোট এবং তার আগেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে রাজনৈতিক তরজা যখন জারি, তখন প্রধানমন্ত্রীর মন কি বাতে উঠে এলো 2027-এর জনগণনা প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের ভোট সরবরাহ নিজের রেডিও বার্তায় নরেন্দ্র মোদীকে আশ্বাস দিতে শোনা গেলেন জনগণনার জন্য নাগরিকদের যে তথ্য দেবেন তা সম্পূর্ণ নিরাপদেই থাকবে। অর্থাৎ দেখুন, জনগণনাতেও আপনাদেরকে এসআইআর মতো একটি এনুমারেশন ফর্ম কিন্তু দেওয়া হবে। সেই ফর্মটি আপনারা কিন্তু সকলকে ফিল আপ করবেন বা সকলকে ফিল আপ করতে হবে। সেই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে সেগুলো জানাবো। তবে সেই ডকুমেন্টসগুলো বা সেই ইনফরমেশনগুলো যেগুলো আপনারা দেবেন এই জনগণনার এনুমারেশন ফর্মে, সেই সমস্ত কিছু তথ্য অর্থাৎ আপনার সমস্ত কিছু তথ্য সম্পূর্ণ নিরাপদে থাকবে, এমনটা আশ্বাস দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন, রবিবার মন কি বাতে মোদীর বার্তা, জাতীয় জনগণনা শুধুমাত্র সরকারি কাজ নয়, এটা আমাদের সকলের একটা বড় সড় দায়িত্ব। দেখুন, এই জনগণনা কিন্তু শেষ হয়েছিল যেটা আগে হয়েছিল 2011-তে, তারপর 2021-এ হওয়ার কথা ছিল, কিন্তু লকডাউন এবং করোনার ভাইরাসের জন্য কিন্তু সেটা হয়নি। কিন্তু পরবর্তীতে 2023-24-এ না হয়ে এবার কিন্তু সেই প্রসেসটা কিন্তু শুরু করা হয়েছে। দেখুন, এখানে আপনাদের অংশগ্রহণ সবথেকে গুরুত্বপূর্ণ হবে। আপনি যে তথ্য দেবেন তা পুরোপুরি নিরাপদ এবং গোপনে থাকবে। এই তথ্য ডিজিটাল সিকিউরিটির আওতায় থাকবে, অর্থাৎ সম্পূর্ণ তথ্যগুলো আপনার ডিজিটাল যে সিকিউরিটি তার আওতায় থাকবে। কেননা এই জনগণনা সম্পূর্ণ হচ্ছে একদম ডিজিটাল পদ্ধতিতে। প্রসঙ্গত, 2027-এর জনগণনা প্রক্রিয়া ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে, কিন্তু ডিজিটাল প্রতারণা বা তথ্য ফাঁসের ভয়ে অনেকেই জনগণনার কাজে যাওয়া সরকারি কর্মীদের সঙ্গে সহযোগিতা করছেন না বলে অভিযোগ উঠেছে। এই পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রী এদিন মন্তব্য তাৎপর্যপূর্ণ করেছে। দেখুন, এসআইআর তো হয়ে গেল। এবার ধরুন যে কেউ আপনার বাড়িতে গেল এবং বলছে আপনাকে একটি সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে, একটি অ্যাপ মোবাইলে ডাউনলোড করতে হবে এবং এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মে আপনাদের ভোটার আইডি বা আধার কার্ডের নাম্বার বা যেগুলো জিনিস আপনাদেরকে রিকোয়ার্ড রয়েছে সেগুলো আপনাদের ফর্মটিকে ফিল আপ করতে হবে। অনেকেই কিন্তু এই জিনিসগুলো ভয় পেয়ে তারা সমস্ত কিছু করছে না, প্রসেসটাই করছে না। তাই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে, আপনারা এনুমারেশন ফর্ম যেটি ফিল আপ করবেন বা যেটি আপনারা তথ্য দেবেন সেই সম্পূর্ণ তথ্য একদম ডিজিটাল সিকিউরিটির মাধ্যমে একদম নিরাপদে থাকবে। এই নিয়ে আপনাদের কোনো ভয়ের কারণ নেই, এটা কিন্তু স্পষ্ট তিনি জানিয়ে দিয়েছেন। তার বক্তব্য, জনগণনার মতো গুরুত্বপূর্ণ একটি প্রচার সম্পর্কে সর্বভারতীয় অবগত থাকা জরুরি। 2027-এর জনগণনাকে পুরোপুরি ডিজিটালে করা হয়েছে, সব তথ্য ডিজিটালের মাধ্যমে রেকর্ড করা হচ্ছে। আপনার বাড়িতে যে আধিকারিক যাবেন তার কাছে একটি মোবাইল অ্যাপ কিন্তু থাকবে, উনি পরিবারের সকলের সঙ্গে কথা বলবেন এবং ওখানে বসেই আপনাদের সব তথ্য ওই অ্যাপে কিন্তু এন্ট্রি
করবেন। দেখুন, উনি পরিবারের সকলের সঙ্গে কথা বলবেন এবং সমস্ত তথ্য এন্ট্রি করার পর এবার সেন্সাসে আপনাদের অংশগ্রহণকে সহজতর করে তোলা হয়েছে। আপনি নিজেও নিজের তথ্য রেকর্ড করতে পারেন। সরকারি আধিকারিকদের ভিজিটের সরকারি আধিকারিকরা যখন আপনার বাড়িতে ভিজিট করবে তার 15 দিন আগে থেকেই সেলফ এনুমারেশন পরিষেবা চালু হয়ে যাবে। সেখানে সুবিধা মতো আপনি নিজের তথ্য ফিল করার সুযোগ পাবেন। পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হলে আবেদনকারীর কাছে মোবাইল বা ইমেলে একটি ইউনিক আইডি কিন্তু চলে আসবে। এরপরে জনগণনার আধিকারিক আপনার বাড়িতে এলে আপনাকে আপনি তাকে সেই আইডি দেখিয়ে নিজের তথ্য নিশ্চিত করতে পারেন। মোদির দাবি জনগণনা এর আগেও হয়েছে, তবে এবার নাগরিকদের অভিজ্ঞতা একেবারেই অন্যরকম হতে চলেছে। দেখুন, আপনাদেরকে বিষয়টা আরেকটু ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই। দেখুন, ধরুন আপনার বাড়িতে, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে এখনও ভোটের ফলাফল ঘোষণা করা হয়নি, এসআর হয়েছে, ইলেকশন হয়েছে, তাই পশ্চিমবঙ্গে এখন শুরু হচ্ছে না, হবে, তবে পশ্চিমবঙ্গেও খুব শীঘ্রই হবে। দেখবেন যে যখন শুরু হবে তার ঠিক 15 দিন আগে আপনার মোবাইল ফোনে কিন্তু অ্যাপের মাধ্যমে আপনারা সেলফ এনুমারেশন করতে পারবেন। এনুমারেশন যে ফর্মটি দেওয়া হবে সেটি আপনাদের আগে থেকেই আপনারা কিন্তু 15 দিন আগেই সেটি ফিল আপ করতে পারবেন এবং মোবাইল ফোনে একটি কিন্তু SMS আসবে, একটি আইডি থাকবে, আইডি দেওয়া হবে আপনাদেরকে। সেই আইডিটা যখন আপনার বাড়িতে আধিকারিকরা আসবেন, সেই আইডিটা যদি আপনারা দিয়ে দেন তাহলে তারা চেক করে দেখবে যে আপনি ফর্মটি ঠিক করে ফিল আপ করেছেন কিনা, সমস্ত কিছু তথ্য দিয়েছেন কিনা, তারপরেই হয়ে গেল আর আপনাদের ব্যাস কোনো কিছু করার কারণ নেই। কিন্তু দেখুন, আপনি তো ধরুন মোবাইল ফোনের মাধ্যমে সেলফ এনুমারেশন করতে পারছেন বা ফর্মটি ফিল আপ করতে পারছেন। ধরুন যারা গ্রামে গঞ্জে থাকে, নিত্যন্ত প্রত্যন্ত গ্রামে যারা থাকে, তারা তো এই সমস্ত কাজ করতে পারবে না। হয়তো তাদের বাড়িতে মোবাইল ফোন নেই বা মোবাইল ফোন থাকলেও তারা সমস্ত ইন্টারনেট সম্বন্ধে কোনো জ্ঞান নেই বা জানে না। সেক্ষেত্রে দেখুন, তাদেরও কিন্তু কোনো রকম সমস্যা হবে না, কেননা তাদের বাড়িতেও আধিকারিকেরা যাবে। যেমন বিএলওরা এসআইয়ের সময় গেছে, তেমনই এই জনগণনার সময়ও বেশ কিছু আধিকারিক থাকবে যারা সরকারি কর্মচারী রয়েছে। সেই আধিকারিকরাই আপনাদের সমস্ত প্রসেসটা কিন্তু সেলফ এনুমারেশন করে দেবে এবং পাশাপাশি দেখুন ডেটা এন্ট্রি, সমস্ত তথ্য ডেটা এন্ট্রি করে তাদের কাছেও অ্যাপ থাকবে, সেটি কিন্তু তারা অ্যাপের মধ্যে আপলোড করে দেবে, ব্যাস তাহলেই হয়ে গেল। তো এই যে প্রসেস, এই প্রসেসটা কিন্তু করা হবে জনগণনার সময়। এবার প্রশ্ন হলো ডকুমেন্টসের কথা। দেখুন, ডকুমেন্টস বেসিক্যালি ওই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এগুলোই লাগতে পারে, এছাড়া কিন্তু কোনো ডকুমেন্টসের প্রয়োজন পড়বে না। দেখুন, এখানে কিন্তু কোনো ডকুমেন্টস আপনাদের জমাও দিতে হবে না, শুধু আপনার বাড়িতে কয়জন মেম্বার রয়েছে, আপনার ঘর পাকা না কাঁচা, বা আপনার বাড়িতে গাড়ি রয়েছে কিনা, সেক্ষেত্রে বাইক রয়েছে কিনা, 4 চাকার গাড়ি রয়েছে কিনা, পাশাপাশি আপনার বাথরুম রয়েছে কিনা, আপনি সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কিনা, এই সমস্ত কিছু বেসিক্যালি ইনফরমেশন চাওয়া হবে। আপনার নাম বা আপনার নামের স্পেলিং দেখার জন্য তারা একটি আইডি কার্ড চাইতে পারে, সেটি ভোটার কার্ড আপনারা দিতে পারেন, রেশন কার্ড, প্যান কার্ড, এগুলোর মাধ্যমেই কিন্তু ডকুমেন্টসের কথাই বলা হয়েছে। তাছাড়া কোনো ডকুমেন্টস কিন্তু এখানে জমা দিতে লাগবে না। তাই আগে থেকেই বলে দিচ্ছি, দেখুন আপনার বাড়িতে জনগণনার নাম করে কোনো লোক আসলো এবং বলল আপনার আধার কার্ড দেন বা এই লাগবে ওই লাগবে, ব্যাংকের বই দেন, এগুলো কিন্তু আপনারা দেবেন না, কেননা এখনও পর্যন্ত ডকুমেন্টস নিয়ে ক্লিয়ার করে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো কিছু বলা হয়নি। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।